মধ্যে কি কি হয়েছে। হে জমিন, তোমাকে আমি আজকে তোমার জবান খুলে দিয়েছি, তোমাকে অর্ডার করছি, বলো তোমার উপর কি কি ঘটেছে, কি কি হয়েছে তুমি বলো। সেদিন জমিনের বলে দিবেন। তারপর আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করেন সেদিন আপনি দেখতে পাবেন। আপনার ৬০-৭০ বছর হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে আপনি কোন কোন পাপ করেছেন, ভালো কাজ কতটুকু করেছেন, খারাপ কতটুকু করেছেন, সেদিন আপনি দেখতে পাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি যদি এক যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন সেদিন আপনি দেখতে পাবেন। আল্লাহ তাআলা সেদিন আপনার চক্ষুর দৃষ্টি শক্তিকে এমন ভাবে পরিষ্কার করে দিবেন, পাওয়ার বাড়াই দিবেন। সেদিন আল্লাহ তাআলা আপনার ব্রেনের জ্ঞান শক্তিটাকে এমন ভাবে পাওয়ার বাড়াই দিবেন, সেদিন আপনি দেখবেন যাররা শব্দ অর্থ হচ্ছে যে একটা বালুকে, বর্তমান বিজ্ঞান বলছেন একটা বালুকে ৭০ ভাগ করলে যে একটা টুকরো হয় সেটাকে বলা হয় যাররা। একটা বালু কি চোখে দেখা যায়? আপনারা বলেন, দেখা যায় তেমন? তেমন দেখা যায় না। এই মুরব্বী কোনোদিন বালুটা চোখে দেখবে না। কেন? মুরব্বীর চোখের দৃষ্টি কি হয়েছে? কমে গিয়েছে। হয়তো ওই ভাই দেখতে পারেন, এমনি দেখতে পারেন, আমি দেখতে পারি, কিন্তু উনি দেখবে না। এই একটা বালুকে ৭০ ভাগ করে যে এক টুকরো হবে সেটাকে বলা হচ্ছে যাররা। বর্তমানে বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে সেটা যাররা। আপনি রোডে দিয়ে হাঁটিয়ে যাচ্ছেন, হয়তো আপনার পায়ের নিচে একটা পাথর পড়ছে, আপনি পাটা দিয়ে পাথরটা সরাই দিয়েছেন, ঠেলে দিয়েছেন, সেদিন আপনি সেটাও একটু দেখবেন। তারপর আল্লাহ বললেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যদি এক যাররা পরিমাণ খারাপ করেন সেদিন আপনি তা দেখবেন। আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আপনার আমলনামাকে কিতাব আকারে ধারণ করে আল্লাহ তাআলা আপনার হাতে দিয়ে বলবেন, ও আল্লাহ, ও বান্দা, তুমি আজকে পড়ো। সেদিন আপনি যাররা সমস্ত কিছু দেখবেন। আপনার কিতাব কেবল আপনি পড়ার জন্য কেবল আপনি যথেষ্ট। সেদিন আল্লাহ তাআলা আপনার কিতাব, আপনার আমলনামাকে বই আকার করে, কিতাব করে আপনার হাতে দিয়ে বলবেন, বান্দা এ করো, তুমি পড়ো। সেদিন আল্লাহ বলবে না ও করো বা উক্তু, তুমি দেখো বা লেখো। সেদিন আল্লাহ বলবেন এ করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম শব্দ বলেছেন এ করো, তুমি পড়ো। কেন? আপনাকে পড়ানো হবে। আপনার এই জীবন শেষ, দুনিয়ার জীবন শেষ করার পরে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যে আমি তোমাদের জন্য বিচার দিবস যে নির্ধারণ করেছি, ওই বিচার দিবসে তোমরা বিচারের কাঠ করে দাঁড়াবা। আর দুনিয়ার হায়াতে কোন কোন পাপ করেছো, কি করেছো না করেছো, এগুলো তোমাকে পড়ানো হবে। আর তুমি পড়ো। কেন? আল্লাহ তাআলা সাক্ষী দেওয়ার কাজ করে না। আমাদের দুনিয়াতে বিচার করলে কি করেন? সাক্ষী লাগে, ঠিক কিনা? কতজন মিথ্যা সাক্ষী দিয়েছেন। আহা, আমাদের আল্লামা কোরআনের ফাঁকি আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে মিথ্যা সাক্ষী দিয়ে কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? তাকে দর্শনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শুধু তাদের বিরুদ্ধে দর্শনের অভিযোগ আনছে, বিষয়টা এমন না, নবীদের বিরুদ্ধে পর্যন্ত দর্শনের অভিযোগ আনছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দর্শনের অভিযোগ এনে তাকে হত্যা করা হয়েছে। তারপরে ইউসুফ আলাইহিস সালামকে দর্শনের অভিযোগে তিনি 10 বছর মিশরের কারাগারে ছিলেন। সেই তো নবীদের উত্তরসূরি, সেই তো নয়তো আলেমেরা কিছু না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষীকে জিজ্ঞাসা করতেছে, সাইদি সাহেব যে অমুক যে হত্যা করছে আপনি দেখছেন কেমনে? হয়তো আমি দূর থেকে দেখেছি। হয়তো কেমনে দেখছেন? হয়তো আমি দেখছি দূর থেকে একটা লোক আর একটা লোককে হত্যা করতেছে। তো রাতের বেলা তো অন্ধকার, আপনি কিভাবে দেখছেন? উনি বলছেন, না তখন সান্নিভর ছিল, তখন আমি দূর থেকে দেখছি আলী জালি মনো সাইদি সাহেব কাউকে ফোন করতেছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না, বলেন না নাউজুবিল্লাহ। জালেমেরা মিথ্যা সাক্ষীগুলো বানোয়াট সাক্ষীগুলো বানাই তারা আলেমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? এই জালেমগুলো নবীদেরকে হত্যা করা হয়েছে, অসংখ্য নবীদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সেম এই আলেমের উত্তরসূরি যারা এই নবীদের উত্তরসূরি আছেন তাদেরকে মিথ্যা অভিযোগে
এইভাবে তারা ফাঁসি দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বললেন وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলেছেন তোমার জীবনে তোমাকে কিতাব টাকা তোমার হাতে দিবেন। আল্লাহ তাআলা তোমার কিতাব তোমাকে হাতে দিয়ে আল্লাহ তাআলা বলবেন আজকে তুমি পড়ো। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম শব্দ দিয়েছেন ইকরা, এবং কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার হাতের মধ্যে আমলনামা দিয়ে বলবেন ইকরা, তুমি পড়ো। তাহলে দুইটা পড়া, একটা দুনিয়াতে পড়বেন আর একটা আখিরাতে পড়বেন। আর দুনিয়াতে যে আপনি না পড়েন, দুনিয়াতে যদি আপনি কোরআন না পড়েন, হাদিস না পড়েন, তাহলে আপনি আপনার ইসলামের পথ আপনি কিভাবে চলবেন? এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়াতে বলেছেন ইকরা, কোরআনের প্রথম শব্দ আল্লাহ নাজিল করেছেন ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আমরা পড়লেই না বুঝতে পারবো আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন। এবার আপনাকে আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি আমাদের কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বললেন ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার গোলামি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ বলছেন শুধু তোমরা গোলামি করবে বিষয়টা এমন না, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। হাসিবান নাস, মানুষ কি মনে করে মানুষকে এমনি এমনি পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে? মানুষ বলেন কল ওয়া আমান্না, আমরা ঈমান এনেছি আর মানুষকে কোনো পরীক্ষা করব না, বিষয়টা এমন না। ঈমান আনার সাথে সাথে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। যেমনটা পরীক্ষা আল্লাহ তাআলা নবীদেরকে করেছেন, যেমনটা পরীক্ষা আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম দিয়েছেন, যেমনটা পরীক্ষা আমাদের উলামায়ে কেরাম দিয়েছেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন দুনিয়াতে বান্দা তোমাকে আমি পড়ার জন্য বলেছি, কিয়ামতের মাঠে সেদিন তোমার জীবনের সমস্ত জিন্দেগীর আমল নামাকে একত্রিত করে কিতাব করে আমি তোমাকে দিব, বলবে বান্দা তুমি আজকে পড়ো। সেদিন আপনি আপনার কিতাব যখন হাতে পাবেন ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন আপনি আপনার আমল নামা যখন হাতে পাবেন আপনি আফসোস করবেন, আহা আমি আমার হায়াতটা কিভাবে কাটিয়েছি। কত না আমি যদি নামাজ পড়তাম, আমি যদি রোজা রাখতাম, আল্লাহর কথা শুনতাম, কতটা আমার জন্য ভালো হইতো, সেটা আপনি আফসোস করবেন। হাদিসের মধ্যে একটা বর্ণনা এসেছে আপনি যখন আপনার আমল নামায় দেখে ইস করবেন, ইস করে আপনার জিহ্বাকে আপনি দাঁতের নিচে এনে ইস করে একটা আপনি এভাবে আওয়াজ দিবেন, আপনার জিহ্বাটা টুকরা হয়ে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য।